যে বিরুদ্ধে কথা বলে আমাদের এই মুহূর্তে বা আগে মনে মনে শত্রু ছিল, দৃশ্যমান শত্রুগুলো, তারাও যখন কথা বলে তখন তারাও বলেন যে ওনাকে আমি ধারণ করি বা উনি অবসাংবাদিত, উনি কাউকে কিছু দিলে যে ওটা ফেরত পাওয়া যায় 10 গুণ, 20 গুণ, 100 গুণ, এটা দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আসলে অনেকটা বাকরুদ্ধ বলতে পারেন যে উনি অসুস্থ, এটা জানি, পৃথিবীতে কেউই চিরস্থায়ী না এটাও জানি, কিন্তু হঠাৎ করে এরকম ঘুমের মধ্যে জেগে শুনবো যে বা ওই ফোনে শুনে লাফ দিয়ে উঠে জানবো যে উনি নাই, এইটার জন্য প্রস্তুত ছিলাম না সকালে। তো সকালটা যেভাবে গিয়েছে আমার সমস্ত মাথাটা তো জ্যাম হয়ে আছে ওইটার পরে। আসলে আমার বলার ভাষা নাই, আমি ভীষণভাবে ব্যথিত। কতটা ব্যথিত আমি বুঝিয়ে বলতে পারবো না। মানে এই যে এতদিনের একান্তে সান্নিধ্যে, একান্তে চলা, তার নির্দেশ মানা, তার মতো করে কাজ করা, তার মিষ্টি বকাশোনা, তার ধন্যবাদ নেওয়া, অভিনন্দন পাওয়া, এটা আসলে যারা না মিশছে তারা আসলে বুঝতে পারবে না যে উনি, আমি যতটুকু কাছে থেকে দেখেছি, একজন মানুষ এমন হয় খুব কম আছে তা ওই পর্যায়ে ওঠার পরে। উনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন তখন উনি আরেকটা জগতে ছিলেন, তখন আমরা তাকে ওইভাবে জানতাম না। কিন্তু উনি যখন রাজনীতিতে আসছেন, যখন রাজনীতিতে হাঁটি হাঁটি পা পা করে সমস্ত বাংলাদেশে উনি আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, এবং প্রত্যেকের কাছে একজন গৃহবধূ থেকে একজন রাজনীতিবিদ এই পর্যায়ে যাবে, এই পর্যায়ে আসবে, আমার মনে হয় না যে কোনো রাজনীতি পুর খাওয়া মানুষ কখনো চিন্তা করতে পেরেছেন যে উনি একটা জায়গায় এসে পৌঁছবেন যেখানে সার্বজনীন সবাই। আমার এটা কিছুদিন যাবৎ এই জিনিসটা আমি খুব উপভোগ করছিলাম যে সবচেয়ে যে বিরুদ্ধে কথা বলে আমাদের এই মুহূর্তে বা আগে মনে মনে শত্রু ছিল, দৃশ্যমান শত্রুগুলো, তারাও যখন কথা বলে তখন তারাও বলেন যে ওনাকে আমি ধারণ করি বা উনি অবসাংবাদিত, উনি আপোষহীন, এই কথাগুলো। এবং এই কথাগুলোর সাথে উনি যখন বলে যে আমি বিদেশে কোথায় যাব, আমার তো কোনো এই ছাড়া কোনো বাড়ি ঘর নাই, এবং একটা পর্যায়ে দেখেন যে বাড়িটা সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বাড়িটাও ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়ে নিল। শুধু কেড়েই নিলেন না, এত অপমান করে ওই বাড়ি ছাড়া করলেন তার এতগুলো বছরের স্মৃতি বিজড়িত জায়গা থেকে, এবং সে মৃত্যুর পর্যন্ত সে কিন্তু ভাড়া বাসায় থেকে গেলেন। এই যে একটা জীবনে কাউকে কিছু দিলে যে ওটা ফেরত পাওয়া যায় 10 গুণ, 20 গুণ, 100 গুণ, এটা দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মানুষের ভালোবাসা, এই যে এটা একদিনে হয় নাই। ফ্যাসিস্ট যে অত্যাচার করেছিল সেই অত্যাচারের উনি ওনার সম্মান রেখে উনি ওনার জায়গা থেকে যতটুকু প্রটেস্ট করার অতটুকুই করেছেন, যতটুকু বাজে গালির শিকার হয়েছেন উনি, তার 1,00,000 ভাগের 1 ভাগও কিন্তু উনি ফেরত দেন নাই। এই যে ফেরত না দেওয়াটা যে শিখেছিলাম, যেমন ধরেন আজকের দিনে একটা কথা মনে হলো, আপনার যখন ওনাকে সহ আমাদের সহ আপনার গুলশান অফিসে স্বৈরশাসক যখন গৃহবন্দী করে রাখলেন, আমিও সেই একজন যে ওনার সাথে আমি থাকতে পেরেছিলাম কয়েকদিন। তো উনি প্রথমে ওনাকে বলা হলো যে গৃহবন্দী হওয়ার আগে আপনি যদি এখন পল্টনে যান তাহলে এক ধরনের আপনি বের হয়ে যান, এখন পল্টনে গেলে একরকম হবে। যখন বোঝা গেল যে চারপাশে পুলিশ বিভিন্ন ঘিরে ফেলেছে, আপনার লোকজন ঘিরে ফেলেছে, তখন উনি বললেন যে না, সবাইকে না করে আমি তো যাব না, আমি তো এমন কোনো দোষ করিনি, কেন আমার সাথে এমন করবে, তোমরা যদি কেউ চলে যাও তাহলে তোমরা যেতে পারো। দেখেন প্রথমেই আমাদেরকে সেভ করার একটা অফার দিলেন
আমরা বললাম আপনাকে তো এইভাবে এই অবস্থায় কিভাবে আমরা যাই, আমরা যাব না। উনি এটাকে বেশ উপভোগ করলেন, মেনে নিলেন, ঠিক আছে দেখো কি হয়। তারপরে তো রাতে অনেক রকম নাটক হলো, অনেক কাহিনী হলো। আমরা ওনার সাথে সাথে এরপরে ওনার পরের দিন যখন দাঙ্গা পুলিশরা এসে আমাদের সাথে খুব টর্চার করলো, যখন ম্যাডাম বের হবেন বলে ঠিক করলেন, তখন আপনার তারা যে ওই যে কি স্প্রে করে, যে মরিচের গুঁড়া যেটা, এবং এটা এত বেশি কঠিন পেপার স্প্রেটা, তখন এত ওইটা বেশি খারাপ অবস্থা ছিল যে যার যেটা, যেমন ধরেন আমার চোখে গিয়েছিল, চশমাটা না থাকলে আমি অন্ধ হয়ে যেতাম। চশমার ফাঁক দিয়ে আমি গেটের ফাঁক দিয়ে তাকিয়েছি, আমাকে ওইখান থেকে গেটের বাইরে থেকে এইভাবে মেরেছে। তো ম্যাডাম যখন জানলেন যারা যারা আহত প্রত্যেকের খোঁজখবর বারবার করে নিচ্ছিলেন, কি হয়েছে কি হয়েছে। এটা একটা জিনিস, ডাক্তার নিয়ে আসলেন, দেখলেন। যাই হোক, রাতে আমরা কিভাবে থাকি, কিভাবে খাই, কোথায় খাই, আমরা সব মেয়েরা একটা রুম আমাদের দেওয়া হয়েছিল, সেখানে আমাদের ওই আপনার কম্বলগুলা, যে শীতের দিনে যে মানুষকে আমরা কম্বল দিই, যে গুলশান অফিসে ওইটা রাখা ছিল। ভাগ্য ভালো, ভীষণ শীত ছিল তখন। সেই আমরা এক একজন 2টা 3টা করে কম্বল নিয়েছি, একটা কম্বল বিছিয়েছি, একটা কম্বল গায়ে দিয়েছি, একটা কম্বল কেউ কেউ পেয়েছে বালিশ হিসেবে ব্যবহার করেছি। এই যে তার সাথে যে এই যে জার্নিটা, উনি প্রত্যেক বেলা খাওয়ার সময় জিজ্ঞেস করতেন ওরা সবাই খেয়েছে, তারপরে দেখা করে আবার বলতেন তোমরা ঠিক মতো খেয়েছিলে তো, সব ঠিক ছিল তো। এই যে একজন মা হয়ে ওঠা, একজন নেত্রী থেকে